হ্যালো ডিয়ার জব এক্সপিরিয়েন্স, ভেরি ভেরি গুড মর্নিং তোমাদের সবাইকে। আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনে নতুন আর একটা ভিডিওতে আমরা জানাই অনেক অনেক স্বাগত। আজকের এই ভিডিওটা ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশীদের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ, কারণ গতকালকে দুটো দপ্তর থেকে আমরা আপডেট নিয়েছি যে আপকামিং রিক্রুটমেন্টের নোটিফিকেশনগুলো কবে আসবে বা ওনাদের প্রসেসিং কি পর্যায়ে আছে সেই সংক্রান্ত আপডেট আমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপেও কিন্তু শেয়ার করেছি। তোমরা যারা আছো তোমরা জানো। সো এই ভিডিওতে আমরা ফরেস্ট গার্ড ও ত্রিপুরা পুলিশে কনস্টেবলের নিয়োগ বিজ্ঞপ্তি কেন আসছে না, কেন এত দেরি হচ্ছে, কবে নাগাদ আসতে পারে, দপ্তর থেকে আমাদের কি বলেছে, সব কিছু আমরা ইন ডিটেলসে এই ভিডিওতে তোমাদের জানিয়ে দেবো। একদম লেটেস্ট আপডেট যেগুলো দপ্তর থেকে আমরা কালেক্ট করেছি নিজেরা, আমরা কারোর থেকে শুনি না, নিজেরা আমরা কালেক্ট করি এই আপডেটগুলো, ঠিক আছে। সো সুপার ইম্পর্টেন্ট ভিডিও ফর অল দ্য জব এক্সপিরিয়েন্স অফ ত্রিপুরা। তোমরা কিন্তু এই ভিডিও লিঙ্কটা ম্যাক্সিমাম হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপে শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দেবে। আর যারা তোমরা ফার্স্ট টাইম দেখছো আমাদের চ্যানেলটা, এক্ষুনি আমাদের চ্যানেল স্টাডি ইন উইনটা সাবস্ক্রাইব করে সাইডে নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখে তোমাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জেনারেলি আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। আচ্ছা, কুইকলি বলে দেই, ত্রিপুরার আসন্ন সমস্ত সরকারি চাকরির লিখিত পরীক্ষা বা ইন্টারভিউর কমপ্লিট সিলেবাস ওয়াইজ আপডেটেড নোটস ইংলিশ বাংলা দুটো ভার্সানই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে। যেই নোটসগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল বা একটা রেসপন্স তোমরা কিন্তু পাবে। কোন কোন পরীক্ষার নোটস আছে, ফর এক্সাম্পল টিআরবিটি, এসটিজিটি, সোশিয়াল সায়েন্স বা আর্টসের কমপ্লিট নোটস, ওয়ার্ড সেক্রেটারি, টিপিএসসি স্টেনোগ্রাফার প্রিলিমস ও মেইনস, কম্বাইন্ড 4 ইউথ অর্গানাইজার, এক্সাইজ সাব ইন্সপেক্টর, সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট, ত্রিপুরা হাইকোর্টের এলডিসি, পিএ গ্রুপ ডি লিখিত পরীক্ষা, ডিস্ট্রিক্ট কোর্টের ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্টের জুনিয়র ফিজিক্যাল ইনস্ট্রাক্টর রিক্রুটমেন্ট, জেআরবিটি 2 গ্রুপ সি, গ্রুপ ডি ফরেস্টার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর কনস্টেবল, জেল পুলিশ, এসএসসি জিডি, আরআরবি, এনটিপিসি, গ্রুপ ডি সহ কেন্দ্রীয় বিদ্যালয়, নবোদয় বিদ্যালয়ের সংগঠনের রিক্রুটমেন্ট, একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের রিক্রুটমেন্টের নোটস, সিবিএসসির সুপারিনটেন্ডেন্ট ও জুনিয়র অ্যাসিস্ট্যান্টের নোটস, সব কিছু পরীক্ষা যেগুলো বলেছি বা যেগুলো বলিনি, ইউ নেম দ্য এক্সাম উই হ্যাভ দ্য নোটস। সো তোমরা যদি আমাদের থেকে যে কোনো পরীক্ষার তোমাদের যদি নোটস নিতে হয়, তোমরা আমাদের সাথে এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আবার বলে রাখছি 6033157164 নাম্বারটা তোমাদের মোবাইলে সার্চ করো, হোয়াটসঅ্যাপে সার্চ করো, হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে। কোন পরীক্ষার নোটস লাগবে বলো, বাকি ডিটেলস আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে বলে দেবো, ঠিক আছে। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। সো সবচেয়ে প্রথম যে বিষয়টা নিয়ে তোমরা আমাদের সবচেয়ে বেশি প্রশ্ন জিজ্ঞেস করো, আমরা মাঝে মাঝে আমাদের সোর্সেস থেকে খবর নেই, আমরা কারোর মুখের কথা বিশ্বাস করি না, ঠিক আছে। ডাইরেক্ট দপ্তরের লোকের থেকে আমরা খবর নেই যে কি পর্যায়ে আছে এটা। সবচেয়ে বড় আসন্ন নিয়োগ প্রক্রিয়া যেটা এই বছরেরই অক্টোবর নভেম্বরে বা এতদিনে সেটার ফর্ম ফিল আপ চলতো, সেটা এখনও কেন বেরোচ্ছে না? ফরেস্টার, ফরেস্ট গার্ড ত্রিপুরা বন দপ্তরের আন্ডারে জাস্ট গতকালকে আমরা আপডেটটা নিয়েছি। দেখো, ফরেস্টারের 104টা পোস্ট, ফরেস্ট গার্ড 194টা পোস্ট। ফরেস্টারে কোয়ালিফিকেশন থাকবে 12 পাস, ফরেস্ট গার্ডে থাকবে মাধ্যমিক পাস। সো এটা অবশ্যই ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশীদের জন্য একটা কি বলবো, একটা গুড নিউজ হতে পারতো যদি এতদিনে এটা বেরিয়ে যেত। কিন্তু কেন আসছে না, সত্য কথাটা জেনে নাও কি পর্যায়ে আছে। দেখো, ওনারা সবচেয়ে প্রথম রিক্রুটমেন্ট কমিটি ফর্ম করেছিলেন। রিক্রুটমেন্ট রুলসগুলো কোনো অ্যামেন্ডমেন্ট করা যায় কিনা বা কোনো সংশোধন করা যায় কিনা সেটার ব্যাপারে রিকমেন্ডেশন যাতে ওনারা করে সেই বিষয়ে ওনারা ওনাদের কাজ সেরে দপ্তর, বন দপ্তর হচ্ছে গুর্খা বস্তি আগরতলাতে, ঠিক আছে। আর আমরা বলে দিই, বন দপ্তরের আন্ডারে রিসেন্টলি 2 বছরে কোনো রিক্রুটমেন্ট হয়নি, না ফরেস্ট ডিপার্টমেন্ট না সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্ট ত্রিপুরার একটা নিয়োগ বিজ্ঞপ্তিও কিন্তু বেরোয়নি। তো এর মানে কি এই না সেখানে কর্মী সংকট নেই? প্রচুর কর্মী সংকট, ফরেস্টার, ফরেস্ট গার্ডে এত সংকট হয়ে আছে
সেখানে সেই দপ্তরে সায়েন্স অ্যান্ড টেকনোলজিতেও তোমাদের অনেক পোস্ট খালি। আর কিছুদিন আগে আমরা বলেছিলাম সফেদ দিয়ে নিয়োগ করা হয়েছিল মেন্টার সুকান্ত একাডেমির জন্য, ওনাদের চাকরিও কিন্তু চলে গেছে, সেটা ছিল আন্ডার সায়েন্স অ্যান্ড টেকনোলজি ডিপার্টমেন্ট। ঠিক আছে, যাই হোক, এই দুটো ডিপার্টমেন্ট নিয়ে আমরা আগেও বলেছি যে মানে যা গতিতে কাজ চলছে সেগুলো মানে কি বলবো, শুধু দেরিই হচ্ছে, সব কিছু ভালো কিছুই হচ্ছে না, শুধু দেরি হচ্ছে। ফরেস্ট গার্ড 104টা পোস্ট, ফরেস্ট গার্ড 194টা পোস্ট। বুঝতে পারছো কতজন মানুষের স্বপ্ন পূরণ হতো যদি এই রেগুলার পোস্টগুলো এতদিনে বেরিয়ে যেত। সো নিয়োগ বিজ্ঞপ্তির এখন আজকের আপডেট হচ্ছে কোথায় আছে সব কিছুতেই দেখো ফাইলে প্রসেসিং হয়। এই ফাইলটা যেখানে সবচেয়ে হাইয়েস্ট অথরিটির সিগনেচারের জন্য গেছে গুর্খা বস্তির অরণ্য ভবন বা ফরেস্ট অফিসের মানে ফরেস্টের দপ্তর থেকে 1 থেকে 1.5 মাস হবে এই ফাইলটা গেছে ফর সিগনেচার ফ্রম দ্য হাইয়েস্ট অথরিটি, কিন্তু টিল ডেট সেই ফাইলটা এখন পর্যন্ত কিন্তু ফরেস্ট অফিস বা অরণ্য ভবন গুর্খা বস্তিতে কিন্তু রিটার্ন করেনি। এই ফাইলটা রিটার্ন করলেই ওনারা নোটিফিকেশন জারি করবেন দপ্তর থেকে, ফরেস্ট ডিপার্টমেন্ট নিজে রিক্রুটমেন্ট করবেন, কোনো বোর্ডকে দায়িত্ব দেবেন না। অলরেডি সিদ্ধান্ত কিন্তু হয়ে গেছে, কিন্তু ফাইলটা ব্যাক করে না এলে ওনারা কিন্তু নোটিফিকেশন জারি করতে পারছে না। এটাই হচ্ছে লেটেস্ট আপডেট। আর আমরা আজকে থেকে 1 মাস আগেই খবর পেয়েছিলাম 1 থেকে 1.5 মাস পরে আসবে, হয়ে গেল, এখনও ওনাদের ফাইল কিন্তু ফেরত আসেনি। ফাইলটা যেদিনই চলে আসবে ওনারা সাথে সাথেই কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি ওনারা বের করে দেবেন। আর আরেকটা কথা জানতে পেরেছি যে ফাইলটা যদি ফেব্রুয়ারি বা মার্চ 2026-এর মধ্যে রিটার্ন হয়ে না এসে নিয়োগ বিজ্ঞপ্তি যদি না বেরোয়, তাহলে আবার এই নিয়োগটা কিন্তু পুরো কিন্তু ডিলে হয়ে যেতে পারে। কেন? আবার সেটা ক্যাবিনেটে তুলতে হতে পারে, কারণ একটা সময়সীমা বেঁধে দেওয়া থাকে, তার মধ্যে যদি রিক্রুটমেন্ট নোটিফিকেশন না বেরোয় বা দপ্তর যদি কোনো কারণে বের না করতে পারে, আবার ক্যাবিনেটে এই ল্যাপস হওয়া পোস্টগুলোকে তুলে অ্যাপ্রুভেল করিয়ে এনে তারপর রিক্রুটমেন্ট নোটিফিকেশন ছাড়তে হয়। তো দপ্তর যদি অ্যাডভার্টাইজমেন্ট 2026-এর ইনিশিয়াল মান্থগুলোতে যদি না বের করে, তাহলে আরও পিছিয়ে যেতে পারে ফরেস্ট গার্ডের নিয়োগ প্রক্রিয়া। ঠিক আছে, আর তখনই নোটিফিকেশন বেরোবে যখনই সাইন করা সেই ফাইলটা দপ্তরের কাছে চলে আসবে ফ্রম দ্য হাইয়েস্ট অথরিটি। ঠিক আছে, সো আমরা অপেক্ষায় আছি কবে আসবে, তোমরা সবাই প্রস্তুতি নিতে থাকো। অলরেডি আমরা একটা দুবার ভিডিওতে আমরা বলে দিয়েছি কি কি কোয়ালিফিকেশন থাকবে, কি কি ফিজিক্যাল ক্রাইটেরিয়া থাকবে। তোমরা ইউটিউবের সার্চ বারে গিয়ে ফরেস্ট গার্ড রিক্রুটমেন্ট স্টাডি ইন উইন দিয়ে সার্চ করে দেখবে, দ্বিতীয় বা তৃতীয় ভিডিওটা তোমরা পেয়ে যাবে, সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমরা এক্সপ্লেন করে দিয়েছি। ঠিক আছে, সো তোমরা আমাদের এতদিন ধরে জিজ্ঞেস করছিলে কেন আসছে না, আমরা কিন্তু অলরেডি বলে দিয়েছিলাম ফরেস্ট গার্ডের প্রমোশন ক্রাইটেরিয়া, স্যালারি কি হবে, ফিজিক্যাল টেস্ট কি হবে, রিটেনের সিলেবাস কি থাকবে। সো আগের ভিডিওগুলো গিয়ে তোমরা একটু দেখে নিও, এখানে আমরা রিপিট করলাম না, কারণ ফাইলটা যেদিন চলে আসবে দপ্তরে সেদিন আমরা আবার একটা আপডেট দেব তোমাদের। ঠিক আছে, সময়ের মতো এলেই বেরোবে, আর নাহলে আরও পিছিয়ে যাবে ফরেস্ট গার্ডের এই গ্র্যান্ড রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি, যেগুলো কিন্তু অনেক ক্যান্ডিডেটসদের স্বপ্ন কিন্তু পূরণ করতে পারতো। কিছু জিনিসের উপরে কাউরই হাত নেই। সো এখন সাইন হয়ে কবে আসবে অনলি দ্য ডিপার্টমেন্ট নোটস বা হাইয়েস্ট অথরিটি নোটস। সো তারপরে আমাদের আর কিছু করার নেই, আমরা তো বলে দেব, তারপর যদি না মিলে তো আমাদের কি করার আছে, কারণ ওনারা নিজেরাই এক্সপেক্ট করছিলেন যে 1 থেকে 1.5 মাসের মধ্যে ফেরত চলে আসবে হয়তো ফাইলটা, কিন্তু টিল ডেট অ্যাজ অন yesterday 17th December 2025 ফাইলটা কিন্তু এখনো কিন্তু ফেরত যায়নি, যতটুকু আমাদের কাছে খবর। ঠিক আছে, তো ফাইলটা চলে গেলেই ফেরত ডিপার্টমেন্টে ওনারা নোটিফিকেশন বের করবেন, আদারওয়াইজ ওনারা কিন্তু বের করতে পারছেন না ইমিডিয়েটলি। সব কিছু রেডি, 1 বছর হয়ে আসছে। ঠিক আছে, 1 বছর প্রায় হয়ে আসছে ক্যাবিনেটের অ্যাপ্রুভেল দেওয়ার, মানে মে মাসে হবে অ্যাকচুয়ালি 1 বছর। সো এতদিন লাগে কিনা একটা রিক্রুটমেন্ট নোটিফিকেশন বের করতে। যাই হোক, আমাদের ধারণার বাইরে এসব জিনিস, তোমরা দেখে নাও কি করবে। তোমরা যদি মনে করো এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করো, নিয়ে নেওয়াই ভালো, কারণ এগুলো বেরোবে। কারণ ফরেস্ট ডিপার্টমেন্টে, বন দপ্তরে ফরেস্ট গার্ড আর ফরেস্টারের এত পোস্ট খালি, ছুটি ছাটা নেওয়াও একটা ব্যাপার হয়ে যাচ্ছে এক্সিস্টিং এমপ্লয়িজদের। সো তোমরা এখন থেকে যদি প্রিপারেশন নাও, তোমরা জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, সিম্পল ম্যাথস, রিজনিং, ইংলিশ এগুলো একটু পড়ে রাখতে পারো, কারণ এগুলোই কিন্তু সিলেবাসে থাকবে।
ঠিক আছে, ফাইলটা চলে আসলেই দপ্তরে ওনারা নোটিফিকেশন বের করবে। রেস্ট ইজ এশিওর্ড, আমরা তোমাদের দেন খবর জানিয়ে দেব যে কবে আদৌ কোনো আপডেট আছে কিনা, আদৌ কি রিক্রুটমেন্ট নোটিফিকেশন জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে বেরোবে কিনা 2026-এ। ঠিক আছে, তোমরা ভিডিওটা শেয়ার করে সমস্ত চাকরি প্রত্যাশীদেরকে এই চাকরির ফরেস্টার ফরেস্ট গার্ডের আপডেটটা আমাদের এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়ার তোমরা সুযোগ করে দিও। ঠিক আছে, নেক্সট আরেকটা চাকরি যেটার ব্যাপারে তোমরা আমাদের অনেক দিন ধরে জিজ্ঞেস করছো, এটাও 2025-এ 6 মাসের উপরে হয়ে গেছে। ক্যাবিনেট বা মন্ত্রিসভা অ্যাপ্রুভাল দিয়েছে ত্রিপুরা পুলিশে 916টা পোস্টে কনস্টেবল নিয়োগের, কিন্তু এটারও নিয়োগ বিজ্ঞপ্তি বেরোচ্ছে না, যা নিয়ে তোমরা কিন্তু বহুত চিন্তিত। ত্রিপুরা পুলিশে নতুনভাবে 916টা কনস্টেবলের শূন্য পদে নিয়োগের নোটিফিকেশন কবে আসবে? সো এটা কিন্তু অ্যাপ্রুভ হয়েছিল মে মাস 2025-এ। নিয়োগ বিজ্ঞপ্তি কেন আসছে না আমরা পুরো ডিটেলসটা এক্সপ্লেন করে দিচ্ছি। বর্তমানে কেটিডিএস পুলিশ ট্রেনিং একাডেমি যেটা নরসিংগড়ে, সেখানে কি চলছে? ট্রেনিং চলছে। আগে যারা 979 জনের রিক্রুটমেন্ট হয়েছিল কনস্টেবল, ঠিক আছে, 21 জন বাদ দিয়ে 1000টা শূন্য পদের কনস্টেবলে 979 জন সেখানে মেরিট লিস্টে নাম এসেছিল। ওনাদের এখন বর্তমানে ট্রেনিং চলছে। ট্রেনিং শেষ হলেই ওনারা করবে কি? পাস আউট প্যারেড মানে ওনাদের ট্রেনিং কমপ্লিট, দে আর রেডি টু জয়েন দ্য সার্ভিস। ওনাদের পোস্টিং তারপর দপ্তর থেকে দিয়ে দেওয়া হবে। সো এখন ট্রেনিং যে চলছে, যাদেরকে ট্রেনিংয়ের জন্য নিয়োজিত করা হয়েছে ওনারা তো কেটিডিএস পুলিশ ট্রেনিং একাডেমিতেই আছে, যতটুকু আমরা জানতে পেরেছি, নিজেরা খবর নিয়েছি আমরা। ঠিক আছে, যতটুকু আমরা জানতে পেরেছি যে খুব বেশি দেরি হবে না ত্রিপুরা পুলিশ কনস্টেবলের নিয়োগ বিজ্ঞপ্তি বের করতে। দেখো, কনস্টেবলে এত ভ্যাকেন্সি ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্টে, 916 জন নিলেও যতটা ভ্যাকেন্সি তার 50%ও ফিল আপ হবে না। এত কর্মী সংকট হোম ডিপার্টমেন্টের আন্ডারে। কিছুদিন আগে নিউজ পেপারেও কিন্তু উঠেছিল, আমরা কিন্তু বলেছিলাম হিউজ কিন্তু কর্মী সংকট স্পেসিফিক্যালি ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্টে। আরও নতুন কনস্টেবল মানে লাগবে, সাব ইন্সপেক্টর লাগবে, রিক্রুটমেন্ট কিন্তু করা হচ্ছে না। ঠিক আছে, সেই 979 জনের যে ট্রেনিং চলছে সেটা পাস আউট প্যারেড দিয়ে শেষ হবে। পাস আউট প্যারেড শেষ হওয়ার কিছুদিন আগেই নোটিফিকেশন বেরিয়ে যাওয়ার কিন্তু চান্স আছে। নোটিফিকেশন বেরিয়ে রিক্রুটমেন্ট হতে এরপর যারা ত্রিপুরা পুলিশ সার্ভিসে রিসেন্টলি রিকমেন্ডেড হয়েছে এদেরও কিছু সময়, মেবি 1 মাস বা 15-20 দিন কেটিডিএস পুলিশ ট্রেনিং একাডেমিতে একটা বেসিক ট্রেনিং হবে। তারপর ওনাদেরকে কিন্তু নেপাতে পাঠিয়ে দেওয়া হবে নর্থ ইস্ট পুলিশ ট্রেনিং একাডেমি, যেটা হচ্ছে শিলং মেঘালয়াতে 6 মাসের মোস্টলি ট্রেনিং বা 1 বছরের ট্রেনিংয়ের জন্য পাঠিয়ে দেওয়া হবে। সো সব কিছু বিবেচনা করে আমরা প্রবাবিলিটি দেখছি ফেব্রুয়ারি বা মার্চ 2026-এ ত্রিপুরা পুলিশ কনস্টেবলে 916টা পোস্টে নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু বেরিয়ে যেতে পারে। ওনারা কিন্তু প্রসেসিং অলমোস্ট কিন্তু কমপ্লিট করে নিয়েছেন, কারণ ট্রেনিং একাডেমিও তো খালি হতে হবে। যখনই খালি হবে তখনই এসে ঢুকে যাবেন ত্রিপুরা পুলিশ সার্ভিসের অফিসার্সরা, যিনারা রিসেন্টলি 2016-র যে রেজাল্টটা বেরিয়েছে সুপ্রিম কোর্টের অর্ডারে, ওনারা যে সিলেক্ট হয়েছেন, ওনাদের বেসিক ট্রেনিংটা, ইনিশিয়াল ট্রেনিংটা, ঠিক আছে, মানে একদম ইন্ডাকশন বা ওরিয়েন্টেশন ট্রেনিংটা সেখানে হবে। তারপর ওনাদেরকে নেপাতে পাঠিয়ে দেওয়া হবে। ততদিনে ওনাদের শেষ হতে এই কনস্টেবলদের নিয়োগ প্রক্রিয়া বা ওনাদের পাস আউট প্যারেড হয়ে টিপিএসদের ইনিশিয়াল ট্রেনিংটা হয়ে তারপরে তো ট্রেনিং যে একাডেমিটা খালি হবে। ঠিক আছে, সো মানে বাই দ্য টাইম দে কমপ্লিট এভরিথিং, জাস্ট কমপ্লিট করবে এর কিছুদিন আগে ত্রিপুরা পুলিশ কনস্টেবলে 916টা কনস্টেবল পদের ভ্যাকেন্সির নোটিফিকেশন কিন্তু চলে আসবে। সবাই প্রস্তুতি নেওয়া শুরু করো। ঠিক আছে, ত্রিপুরা পুলিশের নোটিফিকেশন কিন্তু আসবেই। ঠিক আছে, 2026-এর ইনিশিয়াল মান্থসগুলোতে কিন্তু চলে আসবে। বেরিয়ে গেলে কিন্তু সময় পাবে না, কারণ ওনারা এবার টার্গেট করেছে খুব তাড়াতাড়ি নিয়োগ প্রক্রিয়া কিন্তু শেষ করবে। ঠিক আছে, এখন থেকেই প্রস্তুতি নাও। আর বয়স থাকবে 18 থেকে 24। এসপিও বা যাদের হোমগার্ড ইত্যাদি যাদের এক্সপিরিয়েন্স আছে এদের জন্য বয়সে রিল্যাক্সেশন থাকবে। কোয়ালিফিকেশন হবে ইউআর ক্যাটাগরির জন্য মাধ্যমিক পাস, এসটি/এসসি ক্যাটাগরির জন্য 8 পাস। হাইট লাগবে ইউআর বা এসসি ক্যাটাগরির জন্য 5 ফিট 6 ইঞ্চ, এসটি ক্যাটাগরির জন্য 5 ফিট 5 ইঞ্চ। ঠিক আছে, তোমাদের যাদের ফিজিক্যাল ক্রাইটেরিয়া ফুলফিল হচ্ছে, তোমরা বাকি সিলেবাস, প্রমোশন ক্রাইটেরিয়া, ডিউটিস কী এগুলো আমাদের আগের ভিডিওতে দেখে নাও, অলরেডি আমরা বলে দিয়েছি। ইউটিউবের সার্চ বারে ওপরে গিয়ে সার্চ করে নাও তোমরা যে
ত্রিপুরা পুলিশ কনস্টেবল রিক্রুটমেন্ট কোয়ালিফিকেশন স্টাডি এন্ড উইন দিয়ে দেখবে আমাদের ভিডিও পেয়ে যাবে, সব ডিটেলস তোমরা সেই ভিডিওগুলোতে সেকেন্ড বা থার্ড ভিডিওতে তোমরা কিন্তু দেখতে পারবে। ঠিক আছে, দিস ইজ দ্য বিগেস্ট আপডেট। ত্রিপুরা পুলিশ কনস্টেবলের নিয়োগ আসছে। ফরেস্টার ফরেস্ট গার্ডের নিয়োগের ফাইলটা হায়েস্ট অথরিটি থেকে এখনও দপ্তরের কাছে রিটার্ন করেনি, তার জন্য এই ডিলে হচ্ছে। যখনই রিটার্ন করবে রিক্রুটমেন্ট নোটিফিকেশন কিন্তু ওনারা বের করবেন। প্লিজ প্রিপেয়ার অ্যাকর্ডিংলি। আর কোন কোন পরীক্ষার বা বড় নিয়োগ প্রক্রিয়ার আপডেট তোমরা জানতে চাও আমাদের জানিও। জেআরবিটির আপডেটও আমরা বলে দিয়েছি, তবুও যদি তোমরা আরও কোনো নিয়োগ প্রক্রিয়ার আপডেট জানতে চাও নিচে তোমরা কমেন্ট সেকশনে লিখো, আমরা যখনই সময় পাবো দপ্তরে গিয়ে ডাইরেক্ট জিজ্ঞেস করে তোমাদের আমরা জানিয়ে দেবো। ঠিক আছে, চলো এই ছিল ছোট একটা ভিডিও। এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, ম্যাক্সিমাম শেয়ার করো ভিডিও লিঙ্কটা। সমস্ত চাকরি প্রত্যাশীরা এই দুটো আসন্ন বড় নিয়োগের এখন কি আপডেট এগুলো আমাদেরই ভিডিওর মাধ্যমে যাতে জেনে যায়। আর সমস্ত আপকামিং চাকরির পরীক্ষার কমপ্লিট নোটস পেতে তোমরা এক্ষুনি আমাদের সাথে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এভাবেই ত্রিপুরার সমস্ত চাকরির আপডেট, চাকরির প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস, সরকারি কর্মচারী ও পেনশনারদের আপডেট, এডুকেশন আপডেট, কারেন্ট অ্যাফেয়ার সব কিছু একটা প্ল্যাটফর্মে অন টাইম তোমরা কিন্তু পেয়ে যাবে। আমাদের নতুন টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল, ফেসবুক পেজ সব কিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের ইচ্ছা হলে এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো। ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, চলো সবাই ভালো থাকবে, টেক কেয়ার, বাই বাই অ্যান্ড হ্যাভ এ নাইস ডে।